ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন ছিল কেউ যদি বাচ্চা না হওয়ার জন্য আর ব্যবসা উন্নতি করতে না পারার জন্য জাদু করে তাহলে কি করণীয়। এই জাতীয় জাদু করা বা জাদু করা পুরোটাই কুফরি। জাদু যে করে সে কাফের। সুতরাং যদি কেউ জাদু করে থাকে এমন জানা গেলে জাদুর প্রক্রিয়াকে নষ্ট করতে হবে, সেটা জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। আর যদি জাদুগ্রস্ত হয়ে যায় কেউ তাহলে শরীয়তসম্মতভাবে ঝাড়ফুঁক করবে নিজেকে, হয় নিজে নিজেকে ঝাড়ফুঁক করবে বা অন্য কোনো ভালো মুত্তাকি পরহেজগার ব্যক্তি দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নেবে। জাদুটনা থেকে বাঁচার জন্য কিছু দোয়া জিকির রয়েছে, জাদুটনা যাতে না হয় সেজন্য সেফটি হিসেবে। আবার কিছু দোয়া জিকির রয়েছে, প্রায় কাছাকাছি এগুলি সব, যাতে করে জাদুটনার প্রভাব কেটে যায়। সবথেকে বড় কথা, ঈমান, খাঁটি ঈমান পরিগ্রহণ করলে এবং সৎ আমল করলে, শিরক ও বিদআত ছেড়ে দিলে জাদুটনা থেকে মুক্তি পাওয়া যায়। এর মাধ্যমে মানুষ নিজেকে সেভ করে নেয়। কাজে আমি এই পরামর্শ দিব যে এরকম যদি সম্ভাবনা থাকে যে বাচ্চা না হয়ে জাদু করা হয়েছে, ব্যবসা উন্নতি না হয়ে জাদু করা হয়েছে, তাহলে কোরআন হাদিসের শরণাপন্ন হতে হবে। সূরা বাকারার শেষের 2 আয়াত, এমনকি সূরা বাকারা পুরোটাই, অনেকভাবে সূরা ইখলাস, ফালাক, নাস, অনেকভাবে ঝাড়ফুঁকের যে সমস্ত দোয়া রয়েছে, অনেকভাবে আয়াতুল কুরসি ইত্যাদি পাঠ করার পর নিজের শরীরে দম করা যায়, অনেকভাবে পানিতে দম করে পানি খাওয়া যায়, বা জয়তুন তেলে পানি পড়ে বা জমজম পানিতে রুকিয়া করে ওগুলো খাওয়া যেতে পারে, এমনকি গোসলে ব্যবহার করা যেতে পারে। তো যা হোক, নিশ্চিত হতে হবে যে কেউ জাদু করেছে। আমরা অনেক সময় হাকুয়া দাবি করে বসে যে বাচ্চা হয় না, হয়তো কেউ জাদু করেছে, উন্নত হয় না ব্যবসায়, হয়তো কেউ জাদু করেছে। আসলে হয়তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বাচ্চা হয় না, হবে এক সময়, বা হতে তো পারে যে আল্লাহ কয়েকটা শ্রেণী বলেছেন, কাউকে আল্লাহ ছেড়ে দেন, কাউকে আল্লাহ মেয়ে দেন, কাউকে ছেড়ে দেন, কাউকে ছেলে মেয়ে ভোটে দেন, কাউকে আল্লাহ বন্ধ করেন। তো হতে পারে এগুলো শ্রেণীর ভিতরে পড়ে গিয়েছে, হচ্ছে উনি মনে করছেন যে তাকে জাদু করা হয়েছে। তো যা নিশ্চিত প্রমাণিত হলে বুঝতে পেরেছেন জাদু টনা থেকে রক্ষা পাওয়ার উপায়। জাদু টনা থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আকীদা পরিশুদ্ধ করা, ঈমান আকীদা পরিশুদ্ধ করা, সৎ আমল করা, শিরক বিদআত পরিত্যাগ করা, অনুভাবে সকাল সন্ধ্যা জিকির আজকার, ফরজ সালাতের পরে জিকির আজকার ইত্যাদি হেফাজত আদায় করা। আরও কিছু বলা হলো, সেগুলোর উপর আমল করলে আশা করি জাদুটনার প্রভাব অতি দ্রুত কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আ'লাম। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।